মানববন্ধন অনুষ্ঠানে সহযোগিতা করবেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যারা স্মৃতি পরিচালনা করবেন। অনুমতিটা দেন, আপনি অনুমতিটা দিয়ে দেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডাকবাংলা ত্রিমোহনীতে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন চলছে। মানববন্ধনে অংশগ্রহণ করেছে সাগেরনা ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন শ্রমিক লীগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনের সবার একটাই দাবি, মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে এই মানববন্ধন থেকে সবাই হাতে হাত বাঁধতে বললেন। সভাপতি জনাব কামাল হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আওয়ামী লীগ নেতা বাবুল কাকা উপস্থিত আছেন, নির্বাচিত কাউন্সিলর অরুণ মেম্বার ভাই সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপস্থিত আছেন এই সাগেরনা ইউনিয়নের কাউন্সিলর আকবর মেম্বার কাকা সহ ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহ সভাপতি যারা ফিরোজ হোসেন ভাই উপস্থিত আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল রিপন ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় মজুমদার রফুদা উপস্থিত আছেন, সাবেক ছাত্র নেতা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তখন ভাই উপস্থিত আছেন, পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমুল উপস্থিত আছেন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছোট নাথান সহ এই ইউনিয়নের সর্বস্তরের জনগণের এক অংশ। সবাইকে জানাই আমার সদস্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাদের একটাই দাবি, মুক্তি মুক্তি চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। মানববন্ধন থেকে সবাই সেই সংসদ হত্যার কারণে আমাদের নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে কারাগারে প্রেরণ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন সাগেরনা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের একটাই দাবি, মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই দাবিতে সবাই একত্রতা ঘোষণা করে মানববন্ধনে দাঁড়িয়েছে। সর্বস্তরের জনগণ, মুরব্বী, কিশোর, যুবক সহ সব ধরনের শ্রমিকরা সবাই একই স্লোগানে দাঁড়িয়ে আছে। প্রথমে জেলা থেকে শুরু হয়েছে, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। তাই আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, কালীগঞ্জের সংসদ হত্যা হয়েছে, আর সেই হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কারাগারে আটক রেখেছে। তাই জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি মমতাময়ী মা, আমাদের আত্মবিশ্বাসের শেষ ঠিকানা, আপনি আমাদের এই বিষয়টা দেখছেন এবং অবশ্যই দেখবেন আমি বিশ্বাস করি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাগেরনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী
ধন্যবাদ কামাল হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে মৃত্যু মুক্তি আন্দোলনের আমরা মানববন্ধন করছি উত্তর নারায়ণগঞ্জের মণিতে। এই মানববন্ধনের সম্মানিত সভাপতিত্ব করছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার মুজাম্মেল কাকা, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ সাইদ নেতা সাইদ, উপস্থিত আছেন আওয়ামী লীগের দোয়াবলী মেম্বার, উপস্থিত আছেন নিজাম মেম্বার, উপস্থিত আছেন আমার বন্ধুবর অরুণ মেম্বার, আকবর মেম্বার সহ ইউনিয়নের 9টি মেম্বার ও আমার স্থানীয় প্রত্যেক ওয়ার্ড থেকে আগত সমস্ত নেতাকর্মী ও ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ ঐতিহ্যমান উজ্জ্বল বিশ্বাস, উপস্থিত আছেন সিটি সাধারণ সম্পাদক ঝিনাইদহ সদর ও অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাই 3 নং শাখা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন কালীগঞ্জের এমপি আনার হত্যা, এই হত্যা হয়েছে ইন্ডিয়াতে। আর জনতা সাইদুল করিম মিন্টুকে আসামি করা হচ্ছে দিনাজপুর থেকে। আসলে সাইদুল করিম মিন্টু এই হত্যা সম্বন্ধে কিছু জানেই না। প্রতিবয় কুতন্ত্রী মহল সাইদুল করিম মিন্টুকে শেষ করে দিতে পারলেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে শেষ করে দেয়। এই মতান্তরে তারা আজকে মিথ্যা হুলিয়া দিয়ে সাইদুল করিম মিন্টুকে নির্বাচনের কারাগারে পাঠিয়েছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আবেদন, আমাদের জনতা সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দিয়ে ঝিনাইদহ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আপনার কাছে আকুল আবেদন। এই আবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কামাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে 3 নং শাখা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাইদুল করিম মিন্টু মুক্তির যে মানববন্ধন, এই মানববন্ধনে এখানে কয়েকশো লোক আমরা সাগান্না ইউনিয়ন থেকে এক জায়গায় জড়ো হয়েছি। এই আমাদের এই মানববন্ধনে উপস্থিত আছে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ মুন্সি এবং এই ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান মুজাম চাচা। এখানে উপস্থিত আছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্র লীগের নেতৃবৃন্দ, আমার ইউনিয়নের 9 ওয়ার্ডের মেম্বার এবং ঝিনাইদহ সদর থানা এবং জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন। আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে। তাকে একটি ষড়যন্ত্র মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে আজকে কারাগারে রাখা হয়েছে। আমরা এই ঝিনাইদহের মানুষ যতক্ষণ না পর্যন্ত তাকে এই কারাগারের দেয়াল ভেঙে যতক্ষণ তাকে বের না করতে পারবো, আমাদের এই আন্দোলন সংগ্রাম রাজপথে থাকবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কামাল ভাইকে, ধন্যবাদ বিল্লাল হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই 3 নং সাগান্না ইউনিয়নের কাউন্সিলর অরুণ মেম্বার ভাই। আমাদের 3 নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদ 3 নম্বর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমাদের আজকে মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে আমাদের এই আজকে এই আন্দোলন। আজকে আমরা এই জায়গায় উপস্থিত আছে আমার 3 নম্বর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমার বড় ভাই, তোমার আমি চেয়ারম্যান আমার ইউনিয়ন পরিষদের আমার মোজাম্মেল হোসেন। এখানে উপস্থিত আছে আমাদের থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমার বড় ভাই উজ্জ্বল হোসেন। এখানে উপস্থিত আছে আমার থানা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সিটি রানা। এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বৃন্দ, সবার আবার প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা জানেন
কালীগঞ্জের যে এমপি সাহেব, ইনি আমাদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী, রানিং এমপি ছিলেন, ইনি মারা গেছেন ভারতে। এটা কারোর অজানা নেই। কিন্তু আজ দেখেন আপনারা, আজকে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের নেতা জননেতা সাইদুল করিম মিন্টু, তার মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে আজকে সে কারাগারে। আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার যে সৈনিক যে কারাগারে আছে, আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আজকে অনেক অবহেলিত। আজকে ঝিনাইদহ নেতা নেই, আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেই। আমরা অতিলম্বে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আমরা আমাদের নেতাকে নিঃশর্তে মুক্তির দাবিতে আমরা আজকে সাকেল ইউনিয়ন আওয়ামী লীগ মানববন্ধন এইগুলি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অরুণ ভাইকে। আপনাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শিটু ভাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা দেখেছি কালীগঞ্জের সাংসদ, তিনি ভ্যানে চড়ে তিনি কিন্তু হাঁটতে হাঁটতে হাত নাড়তে নাড়তে কিন্তু ইন্ডিয়ায় গিয়েছেন। আমরা কিন্তু সেটা সবাই দেখেছি, কিন্তু আমরা এখন জানতে পারছি তিনি ওখানে হত্যা হয়েছে। সেটার কারণেই এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বাবুকে আটক রেখেছে। অবিলম্বে আমরা বলতে চাই তাকে মুক্তি দিতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আসাদুজ্জামান শিটু ভাই, সাবেক যুবলীগের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আজকের মিন্টু মিয়ার যে ষড়যন্ত্রমূলক মামলা করে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এর বিরুদ্ধে যে মানববন্ধন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আরো সহযোগী সংগঠন সকলের পক্ষ থেকে আসলে এখানে উপস্থিত আছেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 9টি ওয়ার্ডের মেম্বার সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমরা সকলকে জানাই 3 নং সাগান্না ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে ভারতে মার্ডার হয়েছে এমপি আনার সাহেব, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তিনি বাংলাদেশে অবস্থান করেছে, অথচ তাকে এই মামলায় অ্যারেস্ট করে কারাগারে রাখা হয়েছে। এটা তাকে বন্দী করে রাখা নয়। আমরা ঝিনাইদহ জেলার পক্ষ থেকে জনসাধারণ সকলের দাবি, এটা মিন্টু মিয়াকে বন্দী করে রাখা নয়, এটা ঝিনাইদহর সমস্ত আওয়ামী লীগকে বন্দী করে রাখা। আমি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই, সেটা হলো মিন্টু মিয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শুধু সাধারণ সম্পাদক নয়, সে ঝিনাইদহ জেলার সমস্ত মানুষের আশ্রয়স্থল। এই কারণেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে, ঝিনাইদহর মানুষকে বন্দী করে রাখার জন্য, আওয়ামী লীগকে দুর্বল করে রাখার জন্য এই ষড়যন্ত্র, এই কুচক্রী মহল এই ষড়যন্ত্র করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই মামলায় মিন্টু মিয়াকে হয়তো সাময়িকভাবে আপনারা আটকে রাখতে পারবেন। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, মমতা বাংলার মা, উনি এত বোকা নয় একদম ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ষড়যন্ত্র করে আটকে রাখবেন, সেটা তিনি মেনে নেবেন, অবশ্যই মেনে নেবেন না, আমরা আশা রাখি। আমরা বলতে চাই, নিঃশর্তে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা যেখানে যার মুক্তির আন্দোলনের জন্য মানববন্ধন করছি, তারই রক্তের ভাতিজা মেজবাউল করিম মাজিদ ভাই, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ,
আমাদের নেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনের জন্য আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ পত্রিকা আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের অন্যান্য মেম্বারগণ এবং সাধারণ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা কেন আজকে একত্রিত হয়েছি। মিথ্যা এবং ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতা জননেতা সাইদুল করিম মিন্টুকে আটক রাখা হয়েছে। আপনারা জানেন আমাদের পরিবারের সাথে এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। বঙ্গবন্ধু হত্যার পরে তার হত্যার প্রতিবাদ করার জন্য আমার দাদাকে হত্যা করা হয়েছিল। এই ষড়যন্ত্র আমাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে চলে আসছে। ষড়যন্ত্র যারা করছে তারা জানে যে সাইদুল করিম মিন্টুকে বেশি দিন আটকে রাখা যাবে না। আমরাও বিচলিত নই। আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মেজবান করিম মাজিদ ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি যারা প্রিয় সালাউদ্দিন ভাই। উপস্থিতি 3 নম্বর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ষড়যন্ত্রমূলক মামলায় আরোপিত জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকের মানববন্ধনের প্রধান অতিথি আছেন তন্ত্র ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখেছি সেদিন আমার অভিভাবক আনার সাহেব ইন্ডিয়াতে যান, উনি বর্ডার পার হচ্ছেন হাসতে হাসতে, হাত নাড়তে নাড়তে। তার কিছুদিন পর শুনলাম যে আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের প্রাণ পুরুষ জননেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নামে অপহরণ মামলা করা হয়েছে। তো ওনাকে অপহরণ মামলা করে ওনাকে জামায়াতে নিয়ে গিয়েছেন নাকি যে উনি হাসতে হাসতে বর্ডার পার করছেন। আর সাইদুল করিম মিন্টু ভাইয়ের ঘাড়ে কি চিন করে আছেন যে ওনাকে অপহরণ করে ওখান থেকে রাতের আধারে আবার ফিরে আসলেন। আমাদের বোধগম্য নাই উনি কিভাবে আসামি হন। আমরা এইটুকু বলতে পারি, এইটুকু বুঝতে পারি যে ওনাকে ষড়যন্ত্রমূলক, হয়রানিমূলক এবং একটা ঘাপটি মারা চক্র আছে যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তারা একটা সুকৌশলে জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের নাম জড়িয়ে এই আওয়ামী লীগকে এবং জনতা সাইদুল করিম মিন্টুকে হেয়প্রতিপন্ন করার প্রকারান্তরে এই আওয়ামী লীগকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জেলা থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন থেকে ওয়ার্ডে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমাদের কাছে সকলের কাছে আকুল আবেদন, এই ষড়যন্ত্র এবং মিথ্যা ভিত্তিহীন মামলায় জনগণের প্রতিবাদে আপনারা প্রতিটা ঘরে ঘরে দুর্গ ঘুরে তুলবেন। জনতার নেতা, জনগণের নেতা, জনগণের মাঝে ফিরে দিতে হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আমাদের নেত্রী, আমাদের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আপনি অতি সত্ত্বর জনগণের নেতা, জনগণের মাঝে ফিরে দেওয়ার চেষ্টা করবেন এবং ফিরে দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। ধন্যবাদ ফিরোজ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে যদি ষড়যন্ত্র করে আটক রাখা যায় তাহলে এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে
জেলা আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে, জেলা আওয়ামী লীগকে দুর্বল করা যাবে। জেলা আওয়ামী লীগকে দুর্বল করতে পারলে জননেত্রী শেখ হাসিনার হাত দুর্বল করা যাবে। তাই কিছু ঘাপটি মারা কুচক্রী মহল আছে, তারা কিন্তু এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দেওয়াতে হবে। তাই আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের নেতা জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই আশা রাখছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান টকন ভাই, জনাব হাবিবুর রহমান টকন ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি, এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাগান্না ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোয়াজ্জেম ভাই, উপস্থিত আছেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদ ভাই, উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপস্থিত আছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ওহিদুজ্জামান উজ্জ্বল, উপস্থিত আছেন সদর থানা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, উপস্থিত আছেন ঝিনাইদহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেসি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সাবেক সভাপতি রেজাউল হক রিপন, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু, উপস্থিত আছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এই সাগান্না ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ঝিনাইদহ যুবলীগ নেতা শ্রী রনি কুমার সাহা, উপস্থিত আছেন এই সাগান্না ইউনিয়ন ওয়ার্ডের 9টি মেম্বার সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাইকে জানাই আমি আন্তরিকভাবে অভিনন্দনের শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে একটি গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে মিথ্যা এবং ভিত্তিহীন ষড়যন্ত্র মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন, ঝিনাইদহের মানুষ জানে, সারা বাংলাদেশের মানুষ জানে, আমাদের 4 আসনের কালীগঞ্জের 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার হত্যা হয়েছে। তিনি হত্যা হয়েছেন ভারতে, আর সাইদুল করিম মিন্টু ছিলেন বাংলাদেশে। সাইদুল করিম মিন্টু কিভাবে এই হত্যার আসামি হয় আমরা জানি না, আমরা বুঝি না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে গ্যাস বাবুর স্বীকারোক্তির মধ্য দিয়ে সাইদুল করিম মিন্টুকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি কোনো এজাহারভুক্ত আসামি নয়। তাহলে তাকে কেন এতক্ষণ পর্যন্ত কারাগারে রাখা হয়েছে, এটা আমি প্রশ্ন রাখতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এইভাবে দিন যাবে না। ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে বলতে চাই, ষড়যন্ত্র করে সাইদুল করিম মিন্টুকে ওই আবদ্ধ করে কারাগারে রাখা যাবে না। সাইদুল করিম মিন্টুর যে সমস্ত সৈনিকেরা আছে তাদেরকে রাজপথ থেকে হটানো যাবে না। ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। ঝিনাইদহ আওয়ামী লীগের একমাত্র অভিভাবক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে এই সারা ঝিনাইদহ সমস্ত ইউনিয়ন, পাড়া মহল্লায় মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এই সাইদুল করিম মিন্টুর আমরা নিঃশর্ত মুক্তি চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদেরকে এই সাইদুল করিম মিন্টুর মুক্তির পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি, ধন্যবাদ চকন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা
নওয়াব আলী কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির আন্দোলনের দাবিতে 3 নম্বর সাগান্না ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং 3 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাগান্না ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমার বড় ভাই শেখ মোজাম্মেল হোসেন, উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাহিদ ভাই, দিনাজপুর স্বেচ্ছাসেবক লীগের সদর থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আরো সবার প্রতি রইল আমার সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের কালীগঞ্জ 4 আসনের জাতীয় সংসদ আনারুল আজিম আনার ভাই হত্যা মামলায় আজকে আমাদের ষড়যন্ত্র করে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক রেখেছেন। আমরা দেখেছি আজকে আমাদের নেতারা বলছেন যে ভ্যানে করে উনি গিয়েছেন, এটা আমরাও দেখেছি। উনি যে ওনার ছোটবেলার বেন্দু গোপালের বাড়িতে ছিলেন এবং পরবর্তীতে উনি হত্যা হয়েছেন। আমরা এই আমাদের কালীগঞ্জের আনার হত্যার যিনি মূল ষড়যন্ত্রকারী, উনি আজকে সুদূর আমেরিকায় পাড়ি জমাইছেন, আসাদুজ্জামান শাহিন, তার অনুসারী সহ যারা এই ষড়যন্ত্রে আছে এদের অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাইদুল করিম মিন্টু সাহেবকে নিঃশর্তে মুক্তি দাবি করছি। আমাদের এই নেতা আমরা দেখেছি কালীগঞ্জকে আনারের সপরিবারকে উনি সান্ত্বনা দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের বাংলাদেশের যেই ডিবি প্রধানরা আছেন ওনারা অত্যন্ত বিচক্ষণ, এই হত্যার সঙ্গে যারা জড়িত তারা গ্রেপ্তার হবেন। আমি বিশ্বাস করি যার বুকে এত সৎসাহস তিনি এই ষড়যন্ত্রের সাথে কখনোই লিপ্ত থাকতে পারেন না। এই বিশ্বাস রেখে আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের নেতা আগাগোড়ায় বলেছেন যে আমি কোন রকম এই হত্যার পক্ষপাতিত্ব না এবং এর বিচার দাবি করছি। আজকে ওনাকে মিথ্যাভাবে জড়িয়ে ঝিনাইদহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে সেই চক্রটি, তারাই আনোয়ারুল আজিমকে হত্যা করে আজকে আমাদের জননেতা সাইদুল করিম মিন্টু সাহেবকে আটকে রেখে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে শূন্যতা সৃষ্টি করতে চাচ্ছে। আজকে যিনারা জননেত্রী শেখ হাসিনার ব্যানারে বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন, ওনারা জানছেন যে আগামী দিন আমাদের আর জায়গা থাকবে না যদি সাইকেল করে মৃত্যুকে এই সুযোগে রোকানো যায়। আমি জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মাকে বলবো, আপনি অত্যাধিক বিচক্ষণ ব্যক্তি, বঙ্গবন্ধুর মতো এই ষড়যন্ত্রের সাথে এইভাবে চক্রান্ত করে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে শূন্যতা সৃষ্টি করতে যাচ্ছে। আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, ঝিনাইদহের জননেতা, এই জনগণের নেতা, মাটি মানুষের নেতা হরিনাথ কুণ্ডু ঝিনাইদহ, আপনি ওনাকে নিঃশর্তে মুক্তি দিয়ে ঝিনাইদহের মানুষের মুখে হাসি ফুটাবেন এই আশাবাদ ব্যর্থ করে জননেতা সাইদুল করিম মিন্টু সাহেবের মুক্তিতে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। হ্যালো, প্রিয় উপস্থিতি, ধন্যবাদ নওয়াব আলী কাকাকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম বাবুল কাকাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের মানববন্ধনের সভাপতি আমার বড় ভাই নিজাম ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাই মুন্সি, উপস্থিত আছেন আমার নওয়াব আলী ভাই, উপস্থিত আছেন এই সবেমাত্র আসলে আমার দুরু ভাই, উপস্থিত আছেন ঝিনাইদহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক নেতা, সবাইকে আমার সালাম। আপনারা জানেন আজকের এই ষড়যন্ত্রমূলক মামলায় সাইদুল করিম মিন্টুকে আটকায় রেখেছে। আপনারা জানেন যে আনারুল আজিম আনার হত্যা হয়েছে ইন্ডিয়ায় কিভাবে গেছে তা আমরা ফেসবুকে দেখেছি, কিন্তু
আজকে যারা এই ষড়যন্ত্র করছেন তাদেরকেও আমরা চিনি, তাদের উপরে ওহী নাযিল হয়েছে যে সাইদুল করিম মিন্টুকে আসামি করতে হবে, তাদের উপরে ওহী নাযিল হয়েছে। আমাদের নবীর উপরে যেন ওহী নাযিল হতো, ওর পরে ওদের উপরে ওই ওহী নাযিল হয়েছে। আর এই ওহীর উপরে ভিত্তি করে সাইদুল করিম মিন্টুকে বিনা কারণে তাকে আটকে রাখা হয়েছে। আমি অনুরোধ করব, আমি বলবো যে অতি শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হোক, নাহলে আরো জোরালো ভাবে আন্দোলন সৃষ্টি হবে। এই ঝিনাইদহ জেলা হয়তোবা একসময় অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়বে, হয়তোবা একসময় এমন একটা অবস্থা দাঁড়াবে যে এই জনগণ ঝিনাইদহ জেলাকে অচল করে দেবে। তাই আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে সাইদুল করিম মিন্টুকে অনতম বিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ বাবুল কাকাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ সাইদ রেজা সাইদ কাকাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সাকানে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই মানববন্ধন এবং সাকানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ঝিনাইদহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এই সাকানে ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, এই মানববন্ধন কিসের জন্য আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু একটা অসত্য তথ্য বিন এবং ভিত্তিহীন একটা ষড়যন্ত্রমূলক মামলায় তার অ্যারেস্ট করে রাখা হয়েছে। সেই কারণেই ঝিনাইদহ হরিণাকুণ্ড সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ঝিনাইদহ হরিণাকুণ্ড পৌরসভার সকল জায়গায় এই মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, সাইদুল করিম মিন্টু ছাত্রলীগ করেছেন, সাইদুল করিম মিন্টু যুবলীগ করেছেন, সাইদুল করিম মিন্টু স্বেচ্ছাসেবক লীগ করেছেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এই সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টু কোনোদিন মানুষ খুন করতে পারে না, সে কোনোদিন মানুষ খুন করতে যায়নি। সে যদি মানুষ খুন করতেন, সে হরিণাকুণ্ড নির্বাচন করেছেন, ঝিনাইদহ নির্বাচন করেছেন, তার সাথে অনেকেরই বিবাদ সৃষ্টি হয়েছিল, কিন্তু সে মানুষ খুলে রাজনীতি করে না, সে জনকল্যাণে রাজনীতি করে। মানব বান্ধব নেতা, সেই নেতার ষড়যন্ত্র করে আজকে এই মামলায় ফাঁসিয়ে তারে আটক করে রাখা হয়েছে। আমরা সাকানে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তির দাবি করি। পাশাপাশি আজকে যারা কালীগঞ্জের এমপি আনার সাহেব খুন হয়েছে, তাদের আনারের যারা খুন করেছে ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন, তারা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। যারা যারা এই খুনের সাথে সম্পৃক্ত ছিলেন প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে। আমাদের সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা, এই নেতার নাম কিন্তু কেউ বলেনি। উনি একটা ষড়যন্ত্র কায়দায় উনার কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, ওনারও কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। উনি কিন্তু রিমান্ডে কিছুই উনি বলেনি, উনি জানে না, উনি সেইটাই বলেছে আমি এই বিষয়ে কিছু জানি না। অতএব আমাদের নেতা নির্দোষ। আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি তার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের নেতা, আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুকে অবিলম্বে মুক্তি দেবেন। তা না হলে আমরা কিন্তু এই ঝিনাইদহ 17টা ইউনিয়ন এবং হরিণাকুণ্ডর 8টা ইউনিয়ন সহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এই ঝিনাইদহ হরিণাকুণ্ড অচল করে দেবো। প্রত্যেক দিন অব্যাহতভাবে কর্মসূচি দেবো এবং আমরা এই সাকানে ইউনিয়ন সহ আজকে তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছি, আগামী কালকের থেকে আমরা ঝিনাইদহ যে কর্মসূচি দেয় পৌর আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, আমরা সেই কর্মসূচিতে আমরা যোগদান করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ
প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেতা কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু তিনি বলেছিলেন আমি 47 বছর ধরে রাজনীতি করি, ছাত্রলীগ করে এখানে এসেছি, আমি আমার রাজনীতিতে কোনো খুন খারাপই নাই, আমার অপরাধ আমি কালীগঞ্জ 4 আসনে মনোনয়ন চেয়েছিলাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কিছু রাজনীতির ভিতরে কিছু অরাজনৈতিক লোক এই আওয়ামী লীগটাকে ধ্বংস করার জন্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে দুর্বল করার জন্য সাইদুল করিম মিন্টুকে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হয়রানি করছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। সালানা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মিজোরাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সদর থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক কথা, অনেক বক্তব্য আমরা দিয়েছি। আসলে আমরা বলতে চাই, রাজনীতি অঙ্গনে তিলতিল ভিডিওটা যে মানুষটি, সে মানুষটির নাম সাইদুল করিম মিন্টু। 80 দশকের নেতা, যার সঙ্গে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যার সঙ্গে স্বৈরাচারী বিরোধী আন্দোলন করেছি, যার সাথে বিএনপি জামাত বিরোধী আন্দোলন করেছি, যার সাথে 1/11 আন্দোলন করেছি, তার সঙ্গে আমরা আন্দোলন করতে করতে রাজপথ থেকে বেড়ে উঠে আমরা এইখানে এসেছি। আর এই রাজপথ থেকে বেড়ে ওঠা আজকের নাম, একটি নাম, তার নাম হচ্ছে সাইদুল করিম মিন্টু। আপনারা জানেন যে নেতা এই ঝিনাইদহ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে, যে যাকে হাজার হাজার নেতা কর্মী মাঠে আসতে, রাজপথে আসতে বাধ্য হয়, সেই নেতা কখনো খুন করতে পারে না। আমরা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, সাইদুল করিম মিন্টু একদিনে সংগঠিত হয় নাই। সাইদুল করিম মিন্টু যুগ যুগ ধরে সাইদুল করিম মিন্টুর সৃষ্টি হয়েছে। একদিনে সাইদুল করিম মিন্টু সৃষ্টি হয় নাই, আর একদিনে এই সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয় নাই। আমরা বলতে চাই, আই মিন্টু এক সময় ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, স্বেচ্ছাসেবক লীগ করেছে, তারপর আওয়ামী লীগের নাম লিখিয়েছে। আমরা বলতে চাই, এই মিন্টুকে আপনারা দেখতে পারবেন না। তাই বলতে চাই, আমরা শেখ হাসিনার কাছে বলতে চাই, আপনি যদি ঝিনাইদহ আওয়ামী লীগকে বাঁচান, ঝিনাইদহ জনগণকে বাঁচান, ঝিনাইদহ যুবলীগকে বাঁচান, ঝিনাইদহ ছাত্রলীগকে বাঁচান, ঝিনাইদহ কৃষক লীগকে বাঁচান, তাহলে সাইদুল করিম মিন্টুকে ঝিনাইদহ নিঃশর্ত তাকে রাজপথে আমরা দেখতে চাই। তাহলে ঝিনাইদহ আওয়ামী লীগ বাঁচবে, ঝিনাইদহ জেলার আওয়ামী লীগ বাঁচবে। এই বলে আগামীকে সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি করে আমি আপনাদেরকে সবাইকে এই আন্দোলনে শরীর হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় হোক আমাদের। মানে সাথী বন্ধুগণ, এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মিন্টু মুক্তি আন্দোলনের আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি, বাঘপুকুরের কিল সন্তান, 3 নং সাগরলা ইউনিয়নের প্রাণ পুরুষ, সম্মানিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ মুজাম্মেল কায়াকে তার সভাপতি বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ভাই ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলার তার কারাগারে আটক রাখার প্রতিবাদে আজকে সাধারণ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আজকে প্রতিবাদ মানববন্ধনের আয়োজনে উপস্থিত আছেন সাগরলা ইউনিয়নের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, ওই সঙ্গে আছে আমাদের ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারবৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা জিনিস কষ্ট লাগে, যে লোকটার
কোনো দোষ নেই, কোনো কিছু নেই। এই রাজনীতি ফায়দা লোটার জন্য ঝিনেদার কিছু কুচক্র তার নামে বিভিন্ন কায়দা একটা লাগিয়ে তারপর তারা মানুষ আটকে রেখে ঝিনেদার আওয়ামী যদি সে এইভাবে কারাগারে আটকা থাকে তো ঝিনেদার আওয়ামী লীগ বলতে আর কিছু থাকতো কিনা আমার মনে হয় না। যার জন্য আমার অন্তত সরকারের কাছে আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন যে একটা ভালো নেতা, এই নেতার আপনি যে কোনোভাবে হোক অতি শিগগির তার মুক্তি দিয়ে অন্তত ঝিনেদারা বাঁচান। আমরা মিন্টু ভাই আটক হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আর কেউ নেই। আমরা একেবারে প্রথম থেকে আমি করি, এখনো কারণ কোনো জায়গায় নত স্বীকার করিনি, কিন্তু এখন যে পর্যায়ে এই ঝিনেদার পরিস্থিতি যদি এইভাবে থাকে যে ঝিনেদা আওয়ামী লীগের সাধারণ যারা আওয়ামী লীগ করে ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন, থানা, জেলা, এই পর্যায়ে আওয়ামী লীগ সব একদম নিশ্চিন্ন হয়ে যাবে বা সব মাটির সাথে মিশে যাবে। যার জন্য আমি এতভাবে অনুরোধ করছি সাহায্য করে মিন্টুর এখন অতি শিগগির তার মুক্তি দিয়ে অন্তত ঝিনেদারা বাঁচান। মিন্টু ভাই তার ত্যাগের কথা বুঝে শেষ করা যায় না। যে লোকটা সারা জীবন এই আওয়ামী লীগের জন্য ছাত্রলীগ থেকে আরম্ভ করে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব সময় সে মাঠে এই আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার মতো একজন মানুষ। আজকে তার আমার কাছে একটা কষ্ট লাগে যে আমরা কেন এই দল করছি। এই দল করে একটা জেলার সাধারণ সম্পাদক তার হাতে হ্যান্ডকাপ দিয়ে তার কারাগারে দেওয়া, তার কোনো দোষ নেই, তার কোনো প্রমাণ নেই, তারপরও সে কেন এইভাবে খাচ্ছে বা তার কেন এইভাবে জেলে নিয়ে আইল। যার জন্য ঝিনেদার আওয়ামী লীগ একেবারে নিজেই চিন্তায় নিজে সব বসে গিয়ে তার আওয়ামী লীগ আর পরিবহনের কথাই বলে আমি আওয়ামী লীগ করি বা চেয়ারম্যানও হয়েছি নৌকা মার্কায়। এখন আমার এই সাগের নাইজারের আওয়ামী লীগের কথা আমি বলি, আমরা যেখানে বসি সেখানে একটা কথা আছে, মিন্টু ভাইয়ের মতো লোক, একটা ভালো লোক, তার নির্দোষ লোক, তার যদি এরকম ভাবে আটকায় তাহলে আমরা আওয়ামী লীগ কিভাবে করব? এরকম একটা কথা প্রত্যেকটা জায়গায় এইভাবে চলছে। আমি বেশি কথা বলবো না, আমি একটা কথা বলবো, আজকের থেকে আমরা এমন ভাবে আমরা প্রতিবাদ জানাবো, বারবার প্রতিবাদ জানাবো, বা আমরা সেইভাবে যাতে আমাদের নেতা কখন ছাড়বে এই প্রতিবাদ নিয়েই আমরা মাঠে নামব, এইটি আমার প্রত্যাশা। আমি আবারও দাবি করছি যে কোনোভাবেই হোক সে তো দোষী নয়, তার মুক্তি দিতে হবে। এটি আমার আগের লাইনারের প্রত্যেকটা মানুষের আশা যে সাজু করে কিন্তু মুক্তি দেবে। আমি বেশি কথা বলবো না, অন্তত সরকারের কাছে আমার, প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে অতি শিগগির তার নিঃস্বার্থভাবে মুক্তি দিয়ে সে ঝিনেদায় এসে যাতে আবার আমাদের সাথে আমাকে নিয়ে যাতে আওয়ামী লীগ শক্তভাবে আবার আওয়ামী লীগের ফাইল ধরে যাবে, ঝিনেদা আওয়ামী লীগ আরো জোরদার হয়। এইগুলো আমার কথা শেষ করছি। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি, এগুলো আমার কথাও শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ মানুষের।